মানে 5 মিনিটও হইব না, 2-3 মিনিটের ব্যবধানে ওরা ওইখানে নাইগা। মোট এখানে 5 ভরি স্বর্ণের মতো আছে। আমার গলার চেনটা ছিল 2 ভরি। পুলিশে সিসি ক্যামেরা ফুটেজ দেখে হ্যাঁ ওরা 3 জন। অভিনব প্রতারণা, নিরীহ ভুক্তভোগী নারীর হাতে লবণের পোটলা ধরিয়ে দিয়ে সব নিয়ে উধাও চক্র। ঘটনাটি ঘটেছে দিনে দুপুরে। কিছু বুঝে ওঠার আগেই নিচ থেকে 5 ভরি স্বর্ণ খুলে দিয়ে এসেছেন এই নারী। আমার বাড়ি মুন্সিগঞ্জ শহরের নতুনগাঁও এলাকায়। আমার একটু দরকারের কারণে আমি বিকাশের দোকানে গেছি টাকা উঠানোর জন্য। আমি বিকাশের দোকান থেকে টাকা উঠায়া একটা ফটোকপি করছি। ফটোকপি করে আমি রাস্তা পার হওয়ার সময় আমার পিছনে একটা ছেলে ছিল, অল্প বয়সের, স্কুলের ব্যাগ কাঁদেওর। ও আমার বলতেছে, আন্টি একটু আপনার সাথে একটু কথা বলবো। আমি বলতেছি কি বলবা? বলতেছে, আন্টি আমি তো এখানে নতুন আসছি, আমার একটা আমি এক জায়গায় চাকরি করতাম, তো চাকরি করে আমাকে বেতন দেয় না, তো আমি একটা ব্যাগ এটা আমি নিয়ে আসছি, এটা আমি বিক্রি করবো, এটার অনেক মূল্য, তো একটু দেখেন তো এটা আপনি বিক্রি করে দিতে পারেন কিনা। আমি বলতেছি না বাবা, আমি তো এটা পারবো না, আমি একটা কাজে আসছি, আর তুমি এটা অন্য কারো দিয়ে করাও। আন্টি না, আমার অন্য কারো বিশ্বাস হয় না, আপনারা বিশ্বাস হয়। তুমি আমার চিনো না, আমার কিভাবে বিশ্বাস করো? প্রথমে অল্প বয়সী ছেলে, এরপর আরো কয়েকজন যোগ হন এই চক্রে। তীব্র আবেগ ও কল্পনা শক্তি দ্বারা অন্যের মনকে প্রভাবিত করা এবং পরিচালনা করার এই পদ্ধতিকে সম্মোহন বা হিপনোসিস বলে। ভুক্তভোগীকে কাবু করে নিজের ইশারায় নাচাতে পারেন এই চক্রের সদস্যরা। অনেকে আবার সোজা বাংলায় শয়তানের নিঃশ্বাসও ডাকেন, যাতে ব্যবহৃত হয় স্কোপোলামিন রাসায়নিক। তো তখন আরেকটা লোক আসলো, 55 বছরের বয়সের একটা লোক আসলো, আইসা বলতেছে তুই কি বলস? বলতেছি কি এই জিনিসটা আমি বিক্রি করবো। এখন আন্টিরে বলতেছি, আচ্ছা আমি আর এই আপা তোর এটা বিক্রি করে দিব, এরকম একটা কথা। তা আমি বলতেছি আমি পারবো না, আমি কেন এটা আপনার ই করবো, আমি জায়গা হয় কি না আপা দেখি তো। তা আপনি দাঁড়ান এই লোকটার সাথে, আমি এই প্যাকেটটা নিয়ে আরেকজনের কাছে যাই। তো আরেকজনের কাছে ওই লোকটা গেল, গিয়ে আরেকটা ছেলের আইন না বলতেছে হ্যাঁ এটা 2,10,000 টাকার মতো দাম আছে। তা আমি বলতেছি এত টাকা পয়সার বিষয় এটা আমি জানি না, আপনারা পুরুষ মানুষ আপনারা করেন, আমি তো একটা মহিলা মানুষ, আমার কাজ আছে। না আপা, ওই ছেলেটা বলতেছে, ওই ছোট ছেলেটা বলতেছে আন্টি না আমার ওনাদের বিশ্বাস হয় না, আপনাদের বিশ্বাস হয়, আপনাকে বিশ্বাস হয়, তাহলে আপনার কাছে প্যাকেটটা রাখেন। আমি বলতেছি না আমার কাছে দিয়ে না, ওই লোকটার কাছে দাও। না আপনার কাছে রাখেন, এই আমার হাতে একটা প্যাকেট দিছে। রোববার দুপুরে মুন্সিগঞ্জ শহরের কাচারি এলাকায় প্রতারক চক্রের খপ্পরে পড়েন প্রবাসীর স্ত্রী সানজিদা। সব হারিয়ে বিলাপ করা ছাড়া তার কাছে আর উপায় নেই। প্যাকেটটা দেওয়ার পরে ওরা আগে হাঁটলো, আর আমি প্যাকেটটা নিছি, নিয়ে ব্যাগও রাখিনি আমার হাতে নিয়ে আমি ওর পিছে গেলাম। তো কেল্লাটার পিছনে ওইখানে গেলাম, গিয়ে আমি আমার হাতে 2টা আংটি ছিল, গলা একটা 2 ভরি চেন ছিল, হাতে একটা ব্রেসলেট ছিল, একটা রকেট ছিল, ওইটা ওদের হাতে দিয়ে আমি গাড়িতে উঠা আইসা বললাম। আইসা কতটুকু আসছি আমি, ওই যে আসলাম সুইচ আছে না, এই বড় বলি এতটুকু আসছি। আসার পর আমার খেয়াল হয়েছে ওরা যে মেডিসিনটা দিলে ওটা কাজ শেষ হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমি এগুলো দিয়ে দিলাম কেন। আমি গাড়ির থেকে সাথে নামে আমি দৌড়ে ওইখানে গেছি, গিয়ে দেখি ওরা ওইখানে নাই। এই ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। ঘটনা উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সকলকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী সানজিদা। আমি সবাই মা বোন যারা আছেন আমি সবাইকে বলছি, আপনারা রাস্তাঘাটে যদি আপনাদের হাতে কেউ এরকম প্যাকেট ধরা দেয়, আপনারা কখনো তাদেরকে বিশ্বাস করবেন না, আপনারা সাথে পুলিশকে জানিয়ে ওদেরকে ধরিয়ে দিবেন। জেলা শহরের অভ্যন্তরে এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিকরা। মুন্সিগঞ্জ না শুধু সারা বাংলাদেশে এরকম আরো অ্যাভেলেবেল ঘটেছে, কিন্তু এর সঠিক কোনো প্রতিকার হয় নাই বিদায় এরকম যে আজকেও এই ঘটনাটা ঘটলো। যেমন ঘটনা না হয়, মুন্সিগঞ্জ সদরে যেমন না হয়, আমরা এমন একটা জিনিস চাই। 5 ভরি স্বর্ণ একটা লবণের পোটলা হাতে দিয়া, এটা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা একটা সূক্ষ্ম বিচার চাই। শহর জুড়ে সিসিটিভি ক্যামেরা বৃদ্ধি, দিন ও রাতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো গেলে ছোট এই শহরে নিয়ন্ত্রণে থাকবে অপরাধ, এমনটাই মনে করে সচেতন মহল। শিহাব আহমেদ, আমার বিক্রমপুর।